আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল নিয়ে। আমরা আজকে কথা বলবো করবেন। আমরা আজকে কথা বলবো করবেন। ওকে, চলুন চলে যাওয়া যাক। শর্ট কোশ্চেন এন্ড অ্যান্সার অ্যাবাউট ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল। চলে যাওয়া যাক। শর্ট কোশ্চেন এন্ড অ্যান্সার অ্যাবাউট ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল। আমরা প্রথমে যাব হচ্ছে হোয়াট ইজ ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল মিন, মানে অ্যাকচুয়ালি এটার মানে কি বোঝানো হচ্ছে আর কি। ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, IPC is a scientific approach and practical solution designed to prevent harm caused by infection to patient and healthcare workers. IPC is a scientific approach and practical solution designed to prevent harm caused by infection to patient and healthcare workers. আচ্ছা, এটার মানে সহজে যদি যেটা বোঝা যায় সেটা হচ্ছে ইনফেকশন মানে তো আমরা সহজেই বুঝি, কিছু কিছু মেডিকেল টার্ম আসলে বাংলা মানে আমরা সহজে বুঝি না আর কি। প্রিভেন্ট মানে তো বুঝি প্রতিরোধ করা এবং কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। আমরা যদি দেখি যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ অ্যান্ড প্র্যাকটিক্যাল সলিউশন ডিজাইন টু প্রিভেন্ট হার্ম কস্ট বাই ইনফেকশন অ্যান্ড পেশেন্ট টু হেলথ ওয়ার্কার, সহজে যেটা বুঝি যে আমাদের যে কোনো ধরনের ইনফেকশন ক্ষতিকারক জিনিসগুলো হচ্ছে প্রতিরোধ করা। ইনফেকশন মানে পেশেন্ট থেকে হচ্ছে হেলথ ওয়ার্কারদের এবং হচ্ছে হেলথ ওয়ার্কারদের থেকে রুগীদের। আচ্ছা, তারপরে হচ্ছে যাই, হোয়াট আর দা ফোর মেজর মেথড অফ ইনফেকশন কন্ট্রোল। এখানে হচ্ছে 8 হবে, যদিও এটা আমার লেখা একটু মিস্টেক হয়েছে। তো প্রথমটা হবে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন, যে আমাদের যে মানে মেজর কয়েকটা মেথড আছে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের। ফার্স্টটা হবে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন, দ্বিতীয়টা হচ্ছে হ্যান্ড হাইজিন, থার্ড হচ্ছে হবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই, তারপরে হচ্ছে নিডল স্টিক অ্যান্ড শার্প ইনজুরি প্রিভেন্ট, ক্লিনিং অ্যান্ড ডিসইনফেকশন, নাম্বার 6 হবে হচ্ছে রেসপিরেটরি হাইজিন, কফ অ্যান্ড এটিকুয়েট, আর 8 নাম্বারটা হবে হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল, অ্যান্ড 9 নাম্বারটা হবে হচ্ছে সেফ ইনজেকশন প্র্যাকটিস। সরি, 8 নাম্বার এটা হবে। তাহলে আমরা প্রথমে যেটা বুঝবো সেটা হচ্ছে যে কোশ্চেনে আসতে পারে, আমরা যারা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি কিংবা যারা নিজেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছি এই কোভিড মহামারীতে, আমরা জানি যে বেসিক্যালি এই কোশ্চেন গুলাই কিন্তু আসবে। এটা প্রশ্ন আসতে পারে যে কয়েকটি মানে মেইন যে পদ্ধতিগুলো আছে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলে সেইগুলো আপনি কাইন্ডলি বলেন। তাহলে হচ্ছে আপনার এই প্রথম যে 8টা হবে 2 নাম্বার থেকে ধরবেন, এটা 1 নাম্বারে আসবে। ওটা থেকে হচ্ছে প্রথম যে 8টা এইগুলো আপনার বলবেন। আচ্ছা, থার্ড হচ্ছে হোয়াট আর দ্য 5 বেসিক প্রিন্সিপাল অফ দ্য ইনফেকশন কন্ট্রোল। এই ইনফেকশনটা কন্ট্রোলের জন্য হচ্ছে 5টা বেসিক হচ্ছে আমাদের মূল প্রিকশন আছে, সেটা হচ্ছে কি কি করতে হবে। দিস ইনক্লুড স্ট্যান্ডার্ড প্রিকশন, একটু দেখেন কাইন্ডলি, আমি একটু মার্ক করে দিচ্ছি। Precaution: hand hygiene, PPE, injection and safety, environmental clinic, and respiratory hygiene. And transmission based precaution হচ্ছে কন্টাক্ট ড্রপলেট এন্ড হচ্ছে এয়ারবল। প্রথম পাঁচটা তো আমরা বুঝলাম। দেখেন এখানে হ্যান্ড হাইজিন আছে, পিপি আছে, ইনজেকশন সেফটি আছে, এনভায়রনমেন্টাল ক্লিনিক এন্ড রেসপিরেটরি হাইজিন। আর একটা কি বলছে, ট্রান্সমিশন বেসড প্রিকশন। তো
ট্রান্সমিশন বেসড প্রিকশন বলতে হচ্ছে যে আমরা, আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন পদ্ধতিতে আসলে কোনটা কখন ইউজ করব। যেমন কন্টাক্ট এবং ড্রপলেটের ক্ষেত্রে আমরা হচ্ছে কি কি প্রিকশন ইউজ করব, এয়ারবোর্ন ডিজিজের সময় আমরা কি কি প্রিকশন ইউজ করব। কন্টাক্ট এন্ড ড্রপলেটের সময় দেখা যাচ্ছে যে আমরা মাস্ক ইউজ করতে পারি। এয়ারবোর্ন ডিজিজ যেমন হচ্ছে মিজেস, এটা আপনি মাস্ক ইউজ করলেও হতে পারে, আবার না ইউজ করলেও হতে পারে। আচ্ছা, হাউ ক্যান উই প্রিভেন্ট ইনফেকশন কন্ট্রোল, আমরা এটাকে কিভাবে প্রতিরোধ করতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখি কি কিভাবে করা যায়। এক নাম্বারটা হচ্ছে হ্যান্ড হাইজিন। আমি যদি হাতটা আমরা পরিষ্কার ভাবে ধুই, পরিষ্কার করি, তাহলে হচ্ছে এটা মেনটেন করা যায়। এনভায়রনমেন্টাল হাইজিন, যেটা চারিদিকে যে পরিবেশটা আছে সেটা যদি আমরা পরিষ্কার রাখতে পারি কিংবা নিয়ন্ত্রণ করতে পারি। স্ক্যানিং এন্ড টর্টিং পেশেন্ট আছে যে, লাইক এস আপনার হচ্ছে যে ট্রায়াস বলে যেটাকে আমরা স্ক্যানিং করা, ওটা যদি ভালোভাবে করতে পারি। ভ্যাকসিনেশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইল্ডহুডে যেটা পাই, যে চাইল্ডহুডে যেগুলো পাই এগুলো যদি আমরা ফুলফিল নেই, কিংবা যদি আমরা চাইল্ডহুডে না পাই তাহলে হচ্ছে আমরা বড় বড় হলেও নিতে পারবো। কিছু ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে বুস্টার ডোজ হিসেবে। সার্ভাইলেন্স আছে একটা, অ্যান্টিবায়োটিক স্ট্রাডশিপ, যেটা অ্যান্টিবায়োটিক হচ্ছে ভালোভাবে যাতে নেয় এটা। কেয়ার কন্ডিশন আছে, তারপর হচ্ছে ফ্লোয়িং দ্য এভিডেন্স। হোয়াই ইজ ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কেন হচ্ছে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বুঝতে হবে পদ্ধতিতে আসলে কোনটা কখন ইউজ করব। যেমন আচ্ছা, নেয় এটা, তো এয়ার কন্ডিশন আছে, তারপর হচ্ছে ফ্লোয়িং দ্য এভিডেন্স। হোয়াই ইজ, আচ্ছা, ইনফেকশন infection prevention control IPNC practice in important maintain safe environment for everyone by reducing the risks of the potential spread disease. আচ্ছা, এটা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে কেন আমরা এটা প্রিভেন্ট এবং নিয়ন্ত্রণ করব, কেন এতটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে প্র্যাকটিস ইম্পর্টেন্ট মেইনটেইন দ্য সেফ এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য হচ্ছে পরিবেশটা ঠিক ঠিক রাখা, এবং হচ্ছে যে রিস্ক ব্যাপারগুলো আছে সেটা থেকে যেন কি ভালো থাকা, এবং রোগ প্রতিরোধ যে ডিজিজটা হচ্ছে যে স্প্রেড হয়ে যায় সেটা থেকে হচ্ছে মানে বিরত থাকা আর কি, কিংবা নিয়ন্ত্রণে রাখা। হোয়াই ইজ ইনফেকশন কন্ট্রোল ইম্পর্টেন্ট ইন হসপিটাল, এটা কেন আমরা হচ্ছে ইনফেকশন কন্ট্রোলটা ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ হসপিটালের জন্য। আচ্ছা, এটা আমরা সহজে যদি বলি, আপনি ইংলিশ একটু কাইন্ডলি এখানে দেখে দেন। সহজে যদি বলি সেটা হচ্ছে যে healthcare acquired infection are one of the most common complications of healthcare. A well-functioning infection prevention and control program help minimize these risks for our patient, resident, visitor, and our staff. আচ্ছা, এখন হচ্ছে যে কেন ইম্পর্টেন্ট সেটা সহজে আমরা বলি। এখানে দেখেন একটু যে যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেটা থেকে আমরা হচ্ছে কি করতে পারি, কাদের জন্য সেটা, এই যে হাসপাতালে হচ্ছে আমাদের রোগী যারা আবাসিক ভাবে থাকে, হতে পারে চিকিৎসক কিংবা হচ্ছে নার্স কিংবা সিএমও, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কিংবা আপনার হচ্ছে টেকনোলজিস্ট, কিংবা এনি আদার হচ্ছে অক্সিলারি স্টাফ, এবং ভিজিটর যারা আসে দেখতে, কিংবা আওয়ার স্টাফ, যারা স্টাফের কথা যেটা বললাম আর কি সেটা। হোয়াই ইজ ইনফেকশন কন্ট্রোল ইম্পর্টেন্ট ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকর্ডিং টু গাউট এট দ্য এল 2016, the purpose of effective leadership in infection prevention and control is to reduce the risks of healthcare associated infection, particularly those caused by antimicrobial resistant organism, and to achieve continuous quality improvement. আচ্ছা, তারপরে হচ্ছে এটা বোঝা যাচ্ছিল যে আমাদের জন্য এটা কেন ইম্পর্টেন্ট। আর একটা আছে হচ্ছে হোয়াই মে ইট বেটার টু ইউজ ডিসপোজাল ক্লথ হোয়েন ডিলিং উইথ ইনফেকশন, মানে আমরা কেন সবচেয়ে ডিসপোজাল ইউজ ব্যবহার করতে পারি যখন হচ্ছে আমরা কি ইনফেকশাস কিছু ডিল করে থাকি। Keeping your hand and body clean and important when you are at the hospital, being personal toiletries with for washing, including soap and clean flannel or cloth. Disposal cloth are better as wet flannel will grow many germ and can become contaminated. আচ্ছা, এটাও আমরা সহজেই বুঝতে পেরেছি। তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াই আর ট্রান্সমিশন বেসড প্রিকশন নেসেসারি,
এটা হচ্ছে যে আমরা কেন ট্রান্সমিশন বেসড প্রিকশন ইচ্ছারি, কি কি রোগের সময় আমরা কি কি জিনিস ব্যবহার করবো, কেন এটা হচ্ছে অতি প্রয়োজনীয়। If many different healthcare setting, transmission-based precaution are used to help stop the spread of germ from আমরা এটা পড়তেছি এখন germ from one a person of another. To goal is protect patient, their family, other visitor, and ওই আগে যেটা বলেছি সেটা হচ্ছে যে এটা এই প্রিকশনটা খুব প্রয়োজন হচ্ছে এই জন্য যে এটা স্টপ টু স্প্রেস অফ জার্ম ফ্রম দা ওয়ান পারসন টু অ্যানাদার, একজন থেকে অন্যজনের কিংবা হচ্ছে রোগীদের প্রোটেক্ট কিংবা হচ্ছে ফ্যামিলি, নিজের ফ্যামিলি কিংবা আদার ভিজিটর এন্ড হেলথ কেয়ার ওয়ার্কার্স। তারপর আছে হচ্ছে আমরা দেখি হোয়াই আর স্ট্যান্ডার্ড প্রিকশন ইজ ইম্পর্টেন্ট, মানে এটা স্ট্যান্ডার্ড প্রিকশনটা কেন গুরুত্বপূর্ণ। Standard precautions are meant to reduce the risk transmission to bloodborne and other pathogens from both recognized and unrecognized source. They are the basic level of infection control precaution, which are not to be used as a minimum in the care of a patient. আচ্ছা, স্ট্যান্ডার্ড প্রিকশনটা কেন গুরুত্বপূর্ণ সেটা দেখা যাচ্ছে এখানে। দেখা যাচ্ছে যে ট্রান্সমিশন এয়ার ব্লাড বোর্ন আছে এখানে, আদার প্যাথোজেন আছে ফ্রম দা বোথ রিকগনাইজড এন্ড আনরিকগনাইজড সোর্স। বিভিন্ন ধরনের হচ্ছে আপনার জানা কিংবা অজানা উৎস থেকে আমাদের এই হচ্ছে কি বিভিন্ন ধরনের ইনফেকশন গুলা হচ্ছে ট্রান্সমিট হতে পারে। এইটা হচ্ছে এটার জন্যই বেসিক্যালি হচ্ছে স্ট্যান্ডার্ড যে প্রিকশন গুলো আছে আপনারা ফার্স্টে দেখে আসছেন, এটা স্ট্যান্ডার্ড প্রিকশন। আমরা আবার পূর্বে চলে যাচ্ছি, এই যে স্ট্যান্ডার্ড প্রিকশন, এটা এটা আমরা কেন কেন এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, who is the responsible for infection prevention and control in a healthcare setting? আচ্ছা, কে রেসপন্সিবল পারসন হবে হচ্ছে হেলথ কেয়ার সেটিং এর জন্য, মানে ওইখানে নিয়ন্ত্রণের জন্য ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল একজন পার্সন থাকবে। এই পার্সনটা হচ্ছে কে হবে কিংবা কি হবে, এটা অ্যাকচুয়ালি হসপিটাল কিংবা হচ্ছে এটার যে এটার অথরিটি থাকে তারা বেসিক্যালি এটা হচ্ছে এটা তৈরি করে দিবে যে আসলে কে রেসপন্সিবল পার্সন হবে। তো এই জায়গাটা হচ্ছে যে যেটা যেখানে যেটা দেখা আছে সেটা হচ্ছে দ্য রোল অফ দ্য ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল টিম ইজ টু ইনশিওর দ্যাট দ্য রিস্ক অফ ইনফেকশন to patient, visitor, and staff, and minimize through a range of prevention and control process. The the team closely monitor infection rate and undertake audit, maintain consistency, consistently high standard across all site. আচ্ছা, তারপর আসি হোয়াই ইজ হ্যান্ড হাইজিন ইম্পর্টেন্ট, মানে আমাদের হাত ধোয়াটা হচ্ছে কেন গুরুত্বপূর্ণ। Washing your hand properly is one of the most important thing you can do help prevent and control the spread of many illness. Good hand hygiene will reduce to the risk of things like flu, food poisoning, and healthcare associated infection being passed from person to person. মানে এখানে যেটা বোঝাচ্ছে যে হাত ধোয়াটা কেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখা যাচ্ছে যে ভালোভাবে যদি আমরা হাত দিই তাহলে হচ্ছে যে আমাদের রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে লাইক হচ্ছে কাশি টাশি দিলে হাতে আসলো কিংবা হচ্ছে ফুড পয়জনিং এর যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলা হচ্ছে কিংবা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বিং পাস ফ্রম দ্য পারসন টু পারসন, যাতে একজনের হাত একজনের মাধ্যম থেকে অন্যজনের না যায় আর কি। কারণ আমরা জানি যে আমরা যদি হাত ভালোভাবে পরিষ্কার করে রাখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের নিজেদের জন্য এটা ভালো এবং হচ্ছে আমাদের পাশে যারা থাকবে পরিবার বলেন, রোগী থাকবে কিংবা হচ্ছে আদার্স অন্য পার্সনদের জন্য এটা কি ভালো। When must standard precaution be used? স্ট্যান্ডার্ড প্রিকশন মানে এটা অবশ্যই ইউজ করতে হবে। স্ট্যান্ডার্ড প্রিকশনটা কখন, আমরা কখন এটা অবশ্যই ইউজ করব। স্ট্যান্ডার্ড প্রিকশন স্ট্যান্ডার্ড precaution are the basic level of infection control that should be used in the care of all patient all the time. Use standard precaution in the care of all patient to reduce the risk of transmission of microorganism from both recognized and non-recognized source of the infection. আচ্ছা, তারপরে আসি হচ্ছে what is the cross infection?
এই ক্রস ইনফেকশনটা আসি। Cause infection transport to harmful microorganism, usually bacteria and virus. The spread of infection can occur between people, pieces of equipment, or within the body. This infection can cause many complications. So medical profession work hard to ensure equipment, safety, and a clean environment. আচ্ছা, তারপরে আসি হচ্ছে what are the two basic goal infection control? আমাদের মূল দুটা কি গোল, বেসিক যে গোল দুটো আছে কি? The two basic goal infection control are to protect the patient and healthcare personnel from infection. Infection control start with standard precaution. Standard precaution are the method recommended by the Center for Disease of Control and Prevention CDC for preventing the transmission of infection. আচ্ছা, আচ্ছা, আমরা দুটা গোল সম্পর্কে তাহলে এখন জানলাম। আচ্ছা, তারপরে হচ্ছে where a disposal gown should be placed after use. আমরা হচ্ছে কোথায় ডিসপোজাল গাউনটা ব্যবহার করার পর অবশ্যই রাখবো। আচ্ছা, এখানে দেখেন এটা আছে যে পিপি ইউজ দ্য হেলথ কেয়ার সেটিং হোয়েন এ গাউন অফ ফুল পিপিই অন PPE should be removed at the doorway on in an enter room. Respirators should always removed outside the patient room. After the door is closed, hand hygiene should be performed after all PPE is removed. মানে বলতে চাচ্ছে যেটা অবশ্যই আমরা কোথায় ইউজ করার পর এটা রেখে দিব আর কি। সহজে যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে পেশেন্টের রুমের বাহিরে এটা রাখতে হবে, এবং যেখানে হচ্ছে যে দরজা জানালাগুলো বন্ধ থাকে, কিংবা হচ্ছে যে হ্যান্ড হাইজিন শুড বি পারফর্ম আফটার রিমুভ। এখানে একটা কথা লেখা আছে দেখেন, যে হ্যান্ড হাইজিন শুড বি পারফর্ম আফটার অল পিপিই ইজ রিমুভ। আমরা হচ্ছে যখন এটা গা থেকে খুলে ফেলবো তখনও হচ্ছে আমাদের প্রত্যেকের অবশ্যই যে হাতের যে হাইজিনটা আছে সেটা মেনটেন করবো কিভাবে। এটা হচ্ছে যে হ্যান্ড রাব যেটা আছে, কিংবা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে, অ্যালকোহল হতে পারে, কিংবা হচ্ছে আমরা ক্লোরোহেক্সিডেন যেটা হেক্সিজল নামে চিনি সেটা, কিংবা হচ্ছে ক্লোরিন যেটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে এটা হ্যান্ড হাইজিন করতে পারি। আচ্ছা, এই তারপর একটা প্রশ্ন আছে, ইজ দিস ডিসইনফেক্টেড? আচ্ছা, এটা সবারই এই প্রশ্নটা থাকে, কিংবা হচ্ছে আমরা অনেকে জানতাম না আসলে ব্লিচিং যেটাকে আমরা বলি, এই যে ব্লিচটা দিয়ে কি অ্যাকচুয়ালি এটা ডিসইনফেক্ট করা যায় কিনা, যে ইয়াগুলা, জার্ম গুলা কিংবা ভাইরাস গুলা। আচ্ছা, এখানে দেখেন, ব্লিচ ইজ দ্য স্ট্রং অ্যান্ড ইফেক্টিভ ডিসইনফেক্টেড। ইট ইজ অ্যাক্টিভ ingredient sodium hydrochloride denatures protection for microorganism, and there are effective killing bacteria, fungus and virus. Household bleach work quickly and widely available, low cost. মানে এটা হচ্ছে যে হ্যাঁ, এটা স্ট্রং একটা হচ্ছে ডিসইনফেক্টেড করার জন্য। এটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া মারবে, ফাঙ্গাস মারবে, ভাইরাস মারবে, এবং হচ্ছে বাসায় আমরা ইউজ করতে পারি, এবং এটার দামও হচ্ছে খুব কম, সহজে আমরা ইউজ করতে পারি, এবং এটা হচ্ছে সত্য, যেটা প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে who is the type of transmission based precaution requires a negative pressure isolation room, germ to the that warrant airborne precaution include chickenpox, measles and tuberculosis. The bacteria people who have these germs should be in special room where they are gently sucked out and not allowed to flow into the hallway. This is called a negative pressure room. আচ্ছা, which of the following is an example of a transmission precaution? এটা হচ্ছে which the following an example, এটা উদাহরণ চাইছে, transmission precaution একটা উদাহরণ চাইছে। In many different healthcare settings, transmission based precaution are used to help stop the spread of germ from one person to another. Airborne precaution used for disease or very small germs.
that are displayed through the air from a person to another. Example, tuberculosis, measles, chickenpox. আচ্ছা, এরপর আসছে দেখেন, what type of PPE would you wear? মানে হচ্ছে তুমি কি ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরবা, এটার টাইপ কি হতে পারে। আচ্ছা, টাইপ হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইজ স্পেশালাইজড ইকুইপমেন্ট ক্লোথিং ইউ ইউজ টু প্রোটেক্ট ইউরসেলফ এন্ড পেশেন্ট ফ্রম germs. It creates a barrier between the virus, bacteria and fungi and EU. PPE include gloves, gown, goggles, mask and face shield. মানে হচ্ছে যে আমরা কি কি পরবো, কি কি পরবো পিপি হিসেবে, পিপি পরা উচিত, এটা হচ্ছে যে দেখেন এই যে সহজে আছে। এটা কিন্তু আপনার যারা জবের জন্য ইন্টারেস্টেড হচ্ছেন তাদের কিন্তু ইন্টারভিউ যদি হয় এটা কিন্তু সহজে ধরতে পারে, কারণ হচ্ছে আপনারা জানেন পিপিই ল্যাঙ্গুয়েজটা বর্তমানে হচ্ছে কিন্তু বহুল প্রচলিত, এবং কেউ জানুক বা না জানুক পিপিই কিন্তু সবাই এখন বোঝে যে অ্যাটলিস্ট এটা বলতে আমাদের গাউন বোঝায়। সেক্ষেত্রে কিন্তু শুধু গাউন কিন্তু পিপি না, পিপি এর মধ্যে কিন্তু আছে কি কি দেখুন, গ্লাভস, তারপর হচ্ছে গাউন, গুগলস, মাস্ক অ্যান্ড ফেস শিল্ড। আচ্ছা, why is important healthcare worker to wear personal protective equipment? সহজে আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে কেন আমাদের হেলথ ওয়ার্কারের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা পরা হচ্ছে জরুরি। Personal protective equipment PPE help prevent to spread of germ to hospital. This can protect people, the healthcare worker, infection, all hospital staff, patient, visitor. সহজ কথা যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে নিজেদের জন্য কিংবা হচ্ছে আর যারা স্টাফ আছে, হসপিটালে রুগী আছে, ভিজিটর আছে, এদের মাধ্যমে যে রোগ কিংবা ইনফেকশনটা ছড়ানো কিংবা এটার প্রতিরোধ করা, ধরুন আমার মাধ্যম থেকে যেন অন্য কারো না যায়, অন্য মাধ্যম থেকে আমার কাছে না আসে, এই জন্য। when should disposal gloves be on? Wear gloves every time you touch bloody fluid. When should disposal gloves in? আচ্ছা, mucous membrane or broken skin, you should wear gloves a short contact even if patient seems healthy and so no sign of any germs. আচ্ছা, what precaution are used for patient placed in the airborne isolation? আচ্ছা, এয়ারবোর্ন আইসোলেশনে হচ্ছে যে রোগীরা যেখানে থাকে এখানে কি ধরনের হচ্ছে প্রিকশন থাকতে পারে। ওয়ার এট ফার্স্ট, আমাদের হচ্ছে প্রিকশনটা ওখানে নিতে হবে, মানে হচ্ছে আমাদের পিপি পড়তে হবে। ওয়ার এ ফিট টেস্টেড এনআই ওএইচএস অ্যাপ্রুভ, এটা হচ্ছে এই যে এনআই ওএসএইচ, এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ, এটা হচ্ছে আমেরিকান একটা অর্গানাইজেশন যারা হচ্ছে যে বিভিন্ন মাস্কের হচ্ছে অ্যাপ্রুভ দেয়। আমরা তো মানে অনেক মাস্ক এখন বাজারে দেখতে পাচ্ছি, কিংবা এখন অনেক হচ্ছে যে N95 মাস্কের সাথে পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই মাস্ক গুলা অ্যাপ্রুভ দেওয়ার জন্য হচ্ছে কিছু কিছু ইনস্টিটিউট আছে, সেখানে আসলে ল্যাবে পরীক্ষা হয় যে এই মাস্কটা কত পার্সেন্ট হচ্ছে ভাইরাস কিংবা হচ্ছে অন্য জার্ম গুলা প্রোটেক্ট করতে পারে। এটা হয়তো অনেকে জানতেন না, আজকে জানেন, কিন্তু আমি সরি যে এটা হচ্ছে পুরা স্পেলিংটা করে দিতে পারছি না। যেমন হচ্ছে এফডিএ আছে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ আমেরিকা, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে বিভিন্ন ড্রাগের হচ্ছে অ্যাপ্রুভ দেয়, যেটা হচ্ছে পরে ওয়ার্ল্ডে ছাড়ে এবং হচ্ছে ডাক্তার সেফলি একজন নিতে পারে। আচ্ছা, তাহলে এখানে দেখেন অ্যাপ্রুভ N95 হায়ার লেভেল রেসপিরেটর হুইল দ্য রুম, মাস্ক মাস্ট বি ডিসকার্ড ইন trash after leaving the room, clean hand washing or used hand sanitizer when they enter the room and when they leave the room. আচ্ছা, তারপরে আসছে হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইউনিভার্সাল প্রিকশন এন্ড স্ট্যান্ডার্ড প্রিকশন, মানে এটা হচ্ছে বুঝতে পারছি যে এটা পার্থক্য কি ইউনিভার্সাল প্রিকশনের মধ্যে এবং স্ট্যান্ডার্ড প্রিকশনের মধ্যে পার্থক্য কি। দ্য টার্ম ইউনিভার্সাল প্রিকশন refers to the concept that all blood and bloody body fluid should be treated as infectious because patient with bloodborne infections can be asymptomatic or unaware they are infected. Standard precaution must be used in the care of all patients
রিগার্ডলেস অফ দেয়ার ইনফেকশন। আচ্ছা, এই তথ্যগুলা নেওয়া হয়েছে হচ্ছে আপনার সোর্সটা হচ্ছে ডাব্লিউএইচওর হচ্ছে যে আপনার অনলাইনে যাদের ওয়েবসাইট আছে এখানে এই তথ্যগুলা নেওয়া হয়েছে। এখানে আপনার বাইরে থেকে কোনো ধরনের তথ্য কালেক্ট করা হয় না, এটা এখান থেকে 100% তথ্যগুলাই হচ্ছে আপনার উম এই কি বলে আপনার ডাব্লিউএইচও থেকে নেয়া। তো আমরা তাহলে প্রথমে চলে যাই এবং এটার উদ্দেশ্যটা বলি। এটা হেডলাইনটা দেখলে আমরা আরো কিছুটা ক্লিয়ার হবো। সেটা হচ্ছে দেখেন এখানে শর্ট কোশ্চেন এন্ড অ্যান্সার অ্যাবাউট ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল। এটা হচ্ছে যে যারা ইন্টারভিউর জন্য প্রস্তুত হচ্ছেন কিংবা ইন্টারভিউ যদি নাও দেন আপনি, এটা আমাদের সকলের জন্য জানা উচিত যে আসলে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলটা কি। এইখানে যে প্রশ্নগুলা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলা কিন্তু ইন্টারভিউতে কিন্তু আসে এবং হচ্ছে আপনারা জানেন যারা অলরেডি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ইন্টারভিউ দিয়েছেন এই কোভিড-19 এর জবের জন্য, তারা কিন্তু সবাই জানেন যে এইগুলোর মধ্য থেকেই কিন্তু এই প্রশ্নগুলো আসছে। এই এই জন্য আমি প্রশ্নগুলো ডাব্লিউএইচওর ওয়েবসাইট এবং হচ্ছে ওদের যে ইন্টারনেট অ্যাপস আছে ওইখান থেকে কালেক্ট করে একটা সুন্দরভাবে আপনাদের জন্য এটা তৈরি করেছি, যাতে আপনাদের মানে ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে তথ্য খুঁজতে না হয়। এটা ইজিলি এবং এই ভিডিওটা এই গ্রুপের মধ্যে থেকে যাবে। আপনারা যদি ইচ্ছা করেন কিংবা চান তাহলে হচ্ছে এখান থেকে ভিডিওটা দেখে কিংবা ভিডিওটা ডাউনলোড দিয়ে নিয়ে আপনারা একবার দেখতে পারেন। এটা খুব বেশি কঠিন না, কারণ হচ্ছে যারা আমরা ইংলিশ ভার্সনে পড়াশোনা করে আসছি এটা আমাদের জন্য ইজি হবে। জাস্ট আপনি একটু মন দিয়ে ব্যাপারগুলো একটু দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর যদি না বোঝেন তাহলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে যে যারা আমাদের সিনিয়র আছেন কিংবা আমি যদি সময় পাই তাহলে হচ্ছে আমরা এইখানে উত্তরগুলো আপনার রিপ্লাই দিয়ে দেবো, তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এরপরে কক্সবাজারের জন্য আমরা সহজে আর একটা হচ্ছে আপনার জিনিস দেখাই, আহ, যেটা হচ্ছে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল আইপিসি মেজার দ্য হেলথ কেয়ার ফ্যাসিলিটি টু মিনিমাইজ দ্য স্প্রেড অফ দ্য কোভিড-19 ডেভেলপ বাই দ্য হেলথ সেক্টর কক্সবাজার। এটা হচ্ছে যে কক্সবাজারের যে ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন একটা জায়গা আছে এবং ডব্লিউএইচও মিলে এটা করেছেন যে এই যে বেসিক যে প্রিন্সিপাল গুলো আছে, এতক্ষণ আমি যে আপনার জিনিসপাতি মানে যে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম সেটাই ইজিলি এবং খুব শর্ট ওয়েতে হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে এবং এটাও এটাও হচ্ছে আহ, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সহজে এখান থেকে নিতে পারবেন। আপনি একটু দেখেন এখানে, আর এই তথ্যটা দেখাই আগে কোথা থেকে এটা কালেক্ট করা হয়েছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে মোর সিদা কন্ট্যাক্ট ইমার্জেন্সি কক্সবাজার সাব অফিস, এখানে লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে আহ, যে এই তথ্যগুলা কোথা থেকে নেওয়া হয়েছে। এই যে দেখুন, সি দা হু ওয়েবসাইট অর কন্ট্যাক্ট ডাব্লিউএইচও কক্সবাজার ইমার্জেন্সি সাব অফিস, এখানে সোর্সের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ ইচ্ছা করেন তাহলে হচ্ছে এখানে এখান থেকে দেখা যাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চলে যাই, একটু দেখি বেসিক প্রিন্সিপাল গুলা। The provide basic training and awareness IPC ensure access to appropriate level to rational use to PPE within the health facilities. Annex 1 for process for start of the hot PPE is required for which task ensure the early identification potential case through screening. আচ্ছা, এরকম দেখেন এখানে লেখা আছে, এগুলা আপনার চাইলে পরে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। আচ্ছা, প্রমোট রেগুলার হ্যান্ড হাইজিন এট দ্য হেলথ ফ্যাসিলিটি, হচ্ছে যে প্রমোট মানে তো আমরা বুঝি যেটা বৃদ্ধি করা কিংবা হচ্ছে যেটা সচেতনতা করা আর কি, যে হ্যান্ড হাইজিন সম্পর্কে
হেলথ ফ্যাসিলিটিতে কিভাবে কি করব, যেমন একটা দেখেন সহজে হচ্ছে হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি শুড বি মেড অ্যাভেলেবল ইজ ইন্ট্রান্স, প্রত্যেকের জন্যই কিন্তু হচ্ছে যে হাত 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 ধোয়ার ব্যবস্থা করতে হবে। এক্সিট পয়েন্টে যখন ভেতর থেকে বাইরে যাবে তখনও সেটা কিন্তু কি করতে হবে, ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে যদি আপনাকে প্রশ্ন আসতে পারে যে আপনি মনে করেন হচ্ছে যে আপনি একজন হেলথ ফ্যাসিলিটি কিংবা হেলথ ওয়ার্কার, তো আপনি তখন হচ্ছে এই হেলথ হাইজিনের জন্য কি কি ব্যবস্থা আপনি নিবেন, এই ধরনের যদি কোশ্চেন করে তখন আপনি এটা বলতে পারবেন যে প্রত্যেকের জন্য হচ্ছে অ্যাভেলেবল, যেখানে এন্ট্রি জায়গা এন্টার আছে সেখানে হচ্ছে উম এই পানি ইসের ব্যবস্থা করতে হবে আর কি। এন্ড হ্যান্ড হাইজিন ইনক্লুড দি আদার ক্লিনিং, হ্যান্ড ওয়াশ এন্ড অ্যালকোহল বেসড, দেখেন এখানে আমি আগেও বলেছি যে অ্যালকোহল বেসড হ্যান্ড রাব অর হচ্ছে সোপ কিংবা ওয়াটার, এই দেখুন এই যে উইথ অ্যাক্সেস টু টিস্যু অ্যান্ড ক্লোজড বিন অর এনি হ্যান্ড হাইজিন ওয়েস্ট শুড বি ইউজড। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন মেক শিওর ইওর হেলথ ফ্যাসিলিটি ইন ক্লিন অ্যান্ড হাইজিনিক, মানে হচ্ছে যে আবার আমরা যারা কাজ করি তাদের হচ্ছে আহ, আপনার হলো হেলথ ফ্যাসিলিটি গুলো আছে সেটা হচ্ছে নিশ্চিত করতে হবে, এই মানে হাইজিন সম্পর্কে নিশ্চিত করতে হবে। অল আর ইনক্লুড দ্য বাথরুম এন্ড সারফেস শুড বি ক্লিন এন্ড ডিসইনফেক্টেড রেগুলারলি, মানে প্রত্যেকটা জায়গা আমাদের হেলথ ফ্যাসিলিটি আমরা যেটা ব্যবহার করি সেটা আহ, সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে আর কি। সেখানে দেখেন লেখা আছে আরেকটা জিনিস, ক্লোরিন কত পার্সেন্ট আমরা ইয়ে করতে পারি, ফ্লোর করতে পারি, সেটা দেখুন আহ, এই যে ক্লোরিন 0.05%, এটা কিন্তু আসতে পারে যে আপনি কত পার্সেন্ট ক্লোরিন দিয়ে হচ্ছে মিশাবেন, এটা হচ্ছে ডিসইনফেক্টেড করার জন্য। তো তখন আপনি হচ্ছে বলবেন 0.05%। হ্যাঁ, এটা হচ্ছে পানির মধ্যে দিয়ে মিশিয়ে হচ্ছে হলো তখন আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে হ্যান্ড টয়লেটস লাইন্স ক্যান বি ক্লিন বাই ইউজিং রেগুলার লন্ড্রি সোপ ওয়াটার এন্ড, আচ্ছা দেখতে পাচ্ছেন এটা প্রমোট গুড রেসপিরেটরি হাইজিন ইন দ্য হেলথ ফ্যাসিলিটি। আমরা হচ্ছে যে রেসপিরেটরি হাইজিন কিংবা প্রমোট গুড রেসপিরেটরি হাইজিন ইন দ্য হেলথ ফ্যাসিলিটি, আমরা কিভাবে হেলথ ফ্যাসিলিটিতে আমাদের রেসপিরেটরি সিস্টেম গুলো আছে সেগুলো হচ্ছে মানে উন্নতি করতে পারি আর কি। ইনশিওর দ্যাট অল পেশেন্ট কভার দেয়ার নোজ এন্ড মাউথ উইথ দ্য টিস্যু এলবো হোয়েন কাপিং, আমরা যেটা এখন বলি আর কি যে নাক নাকের হচ্ছে যে আমরা হাতের এলবো জয়েন্ট দিয়ে এটা আটকাই দিতে পারি কিংবা কাশি টাশি দিলে এগুলা হচ্ছে হাইজিন মেনটেন করে করতে হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এনকারেজ টু হেলথ ওয়ার্কার টু স্টে হোম ইভেন হোয়েন দে হ্যাভ মাইল্ড সিমটম অফ কোভিড-19, আমরা হেলথ ওয়ার্কারদেরকে হচ্ছে বলতে বলবো যে বাইরে যারা আছে তারা বাসায় থাকুক, যাদের হচ্ছে মাইল্ড সিমটম কোভিড-19, বাইরে যেন তারা না আসে। প্রোমো প্রমোট ফিজিক্যাল ডিস্টেন্স দ্য ওয়ার্ক প্লেস, আমাদের হচ্ছে এইটা আমরা যারা হেলথ ওয়ার্কার আছি কিংবা কর্মক্ষেত্রে যারা কাজ করি তাদেরকে হচ্ছে এটা বলতে হবে যে লিস্ট হচ্ছে 1 মিটার ডিস্টেন্স হচ্ছে একজন থেকে আরেকজন হতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই তো আমরা কিন্তু মানে খুব বেশি না হলেও ইজিলি কিছু জানতে পেলাম আর কি, যে আইপিসি সম্পর্কে। তো আমি যখন আহ, এটা মনে করলাম যে আসলে এই জিনিসগুলা ফেসবুকে লেখালেখি বাদ দিয়ে আমি যদি 30 মিনিট সময় নিয়ে যখন আমি ফ্রি থাকি, এটা প্রতিদিন তো আর সম্ভব হবে না আমার জন্য, তখন হয়তো যারা ইন্টারেস্টেড হয়তো বা আমার থেকে আরো ভালো জানেন এরকমও আছেন, কিন্তু তারা হয়তো সময়ের অভাবে আপনাদেরকে অন্যভাবে সহযোগিতা করতে পারছে না। তো আমি মনে করি যে এইরকম ভাবে ছোট ছোট আকারে যদি বেসিক একটু নলেজও আপনাদেরকে দিতে পারি তাহলে আমার মনে হয় যেটা আপনাদের সকলের জন্য উপকার হবে। এবং আমি মনে করি হচ্ছে যে আগামীকালকেও ইনশাল্লাহ এরকম আর একটা কোভিড-19 নিয়ে, কারণ হচ্ছে কোভিড-19 আসলে কি, এটা কেন ছড়াচ্ছে এবং এটার এই মুহূর্তে করণীয় কি কিংবা চিকিৎসা কি কিংবা এটার প্রোটোকল কি, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে উম আগামীকালকে হচ্ছে আলোচনা করবো ইনশাল্লাহ। আর প্রতিনিয়তই আমরা চাইবো যে আরো কিছু গেস্ট, এই গেস্টদের নিয়ে আমরা হচ্ছে আলোচনা করানোর চেষ্টা করবো, কিংবা যারা সিনিয়র আছেন ভালো জানেন
তাদেরকে নিয়ে। আপনারা ভালো থাকেন, আপনারা কর্মক্ষেত্রে যারা আছেন তারা নিজেদের সেভ রেখে কাজ করেন, আমাদের জন্য দোয়া করেন। এবং আমি যদি ভালো থাকি ইনশাল্লাহ, তাহলে হচ্ছে আপনাদের মাঝে এরকম মাঝে মাঝে যদি সুযোগ সুবিধা হয়, তাহলে কিছু কিছু ব্যাপার, শিক্ষণীয় ব্যাপারগুলো নিয়ে লাইভে সরাসরি আসবো। খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।